কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের জন্য দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে এবং হাইকোর্টে রিটও করা হয়েছে। আমাদের প্রার্থীর সঙ্গে আমার ভোটের পার্থক্য হলো ৮৫৩৪, আর আমাদের বাতিল ভোট দেখানো হলো ৯৫৪৭। সবচেয়ে যেটি বিষয় যে আমাদের ভেলাকোপা হলো সবচেয়ে অবহেলিত এলাকা, সেই ভেলাকোপায় একটি ভোটও বাতিল দেখানো হলো না ২টি সেন্টারের মধ্যে। এবং আমাদের একটি সেন্টার আপনারা জানেন যে ১০০% ভোটের তারা ভোট প্রদান দেখিয়েছেন এবং সেখানে ১৫০০ প্রথম যে সিটটি তারা দিয়েছিল সেখানে ১৫৪০ ভোট তারা আমাদের বাতিল দেখিয়েছে। এমনি একটি অবস্থায় আমরা মনে হয়েছে যে আমাদের ভোটটা এখানে সুষ্ঠুভাবে আমাদের জনগণের রায় তারা দেননি, এজন্যই আমরা আবেদন করেছি। দলীয় নেতাদের দাবি, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে দলের ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। তবে জেলা বিএনপি বলছে তারা ঐক্যবদ্ধ, একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। ষড়যন্ত্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে তারা বিভিন্নভাবে আজকে অপপ্রচার চালাচ্ছে, পত্রিকার মাধ্যমেও তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা মনে করি যে এটা কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে তাদের এই ষড়যন্ত্র, এবং কুড়িগ্রামের পরাজিত প্রার্থী যাকে বিজয়ী করা হয়েছে তার পক্ষে আজকে তারা হয়তোবা তাকে এখানে স্থায়ীভাবে তাকে ম্যান্ডেট দেওয়ার জন্য তারা আজকে ষড়যন্ত্র করে আজকে বিএনপির মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা একটা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই যে আমাদের মধ্যে ঐক্য রয়েছে, বিএনপির মধ্যে ঐক্যবদ্ধ, বিএনপির সকল অঙ্গদল আজকে আমরা ঐক্যবদ্ধ। এবং আমরা এখনও আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি যে আমরা যে আবেদন করেছি আমাদের আবেদনটি স্বাভাবিক। আমরা মহামান্য হাইকোর্টে যে আমরা আবেদন করেছি, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের যে ভোট পুনর্গণনা যে আমরা দাবি করেছি সেটি আইনের মাধ্যমেই ইনশাল্লাহ আমাদের ফয়সলা হবে। যারা আজকে ষড়যন্ত্র করছে, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমাদের ঐক্য বিনষ্টের কথা বলছে, তাদের উদ্দেশ্যে যদি বলবো যে কুড়িগ্রামকে নিয়ে যে ষড়যন্ত্র আপনারা করেছেন এবং আজকে যে কুড়িগ্রামকে নিয়ে যে কুড়িগ্রামের জনগণের রায়ের বিপক্ষে যারা আজকে ষড়যন্ত্র করছেন, এই বিচারটা আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমি দিয়েছি সেদিন। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা একটা সঠিক বিচার, সঠিক রায় ইনশাল্লাহ আমরা পাবো।